হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মতো একটি ব্লকে চায়না কোম্পানি 21 ইঞ্চি সিএটি স্ক্রিন প্রবলেম ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, আমরা কিন্তু এটার পার্ট 1টা আপনাদেরকে দেখেছি, মানে প্রবলেমটা কি সেটা কিন্তু আপনাদের দেখেছি। এটা কিন্তু পার্ট 2 মানে সার্ভিসিং পার্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু পিসের ব্যাক পার্টটা ওপেন করে নিয়েছি। দেখুন, আমরা সার্কিটটা কিন্তু বের করে নিয়েছি। তো আমরা সার্কিটটা হালকা করে ওয়াশ করে নিচ্ছি, কারণ কাজের সুবিধার কারণে। আর সার্কিটে খুব একটা ময়লা নাই, দেখুন, মানে নতুনই আছে। নতুন সার্কিটে কিন্তু বসানো এখানে। তো নতুন সার্কিটে প্রবলেম হতে পারে, অস্বাভাবিক কিছু না। তে এখানে ইলেকট্রনিক্সের জিনিস প্রবলেম হতেই পারে। তে সমস্যা নাই, এটা আমরা সমাধান করে দেবো। আপনারা যারা নতুন ইলেকট্রিশিয়ান আছেন বা টেকনিশিয়ান আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। স্ক্রিন প্রবলেম কিন্তু অনেক ক্ষেত্রেই হয়, সে প্রবলেমটা আপনাদেরকে ধরায় দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা এই ভিডিওটা কন্টিনিউ একটু দেখবেন আর মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমরা কাজে আবার ফিরে আসলাম। সর্বপ্রথম আমরা 110 ভোল্টে চেক করব। তো আমরা মিটার দিয়ে কিন্তু 110 ভোল্টে চেক করতেছি। দেখুন, টিভিটা কিন্তু আমাদের চালু আছে, তাই জন্য তারপরেও আমরা কিন্তু এখানে সমস্ত ভোল্টেজে কিন্তু চেক দেবো। তো দেখুন, আমরা 100 ভোল্টে 10 ভোল্ট চেক দিয়ে হয়ে গেছে। এখন আমরা ভার্টিক্যাল ভোল্টেজগুলো চেক দিচ্ছি। তো ভার্টিক্যাল ভোল্টেজটা আমাদের ওকে আছে। এখন যে ড্রাইভার ভোল্টেজটা আছে সেটা কিন্তু আমরা চেক দেবো। ভিডিও যে ড্রাইভার ভোল্টেজ আছে 18 ভোল্ট, এখন 5 ভোল্টটা চেক দেবো, এটাও আমাদের ওকে আছে। এখন আমরা ভিডিওর যে 33 ভোল্টটা থাকে, মানে 27 থেকে 33 পর্যন্ত, সেটা ওকে আছে। তো এখানে 8 GB ভোল্টেজ, 180 ভোল্টেজ, সেটাও দেখলাম 192। এখানে ভোল্টেজটা কিন্তু অ্যাকুরেট আছে, কিন্তু আমরা এখানে দেখছি যে ক্যাপাসিটারের যে লেগ আছে, মানে পিনটা আছে, সেটা কিন্তু জং ধরে গেছে। তারপরেও আমরা কিন্তু এটা কিন্তু চেঞ্জ করে দেবো এই ক্যাপাসিটারটা, কারণ এই ক্যাপাসিটারটা কিন্তু ভালো আছে। নেক্সট টাইম যদি এই ক্যাপাসিটার থেকে প্রবলেম হতে পারে, তাই জন্য কিন্তু আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেবো। এটা 10 এমএফডি 250 ভোল্টের ক্যাপাসিটার। তো বন্ধুরা, আমরা এখানে একটা নতুন ক্যাপাসিটার বসিয়ে নিচ্ছি। এটাও 10 এমএফডি, কিন্তু 400 ভোল্ট, মানে একটু ভোল্টটা বেশি দিচ্ছে। কোনো সমস্যা নাই, এটা এখানে কোনো সমস্যা হবে না। তো ক্যাপাসিটারটা আমরা একটু ইন্ডিকেটার দিয়ে লেগগুলো পরিষ্কার করে নিলাম, কারণ অনেক নিকেল করা থাকে উপরে, তাই ঝালাইয়ের জন্য কষ্ট হয়। তাই আমরা এখানে নেগেটিভ পজিটিভ দেখে আপনারাও কিন্তু বসিয়ে দেবেন। আমরা কিন্তু নেগেটিভ পজিটিভ দেখে কিন্তু এখানে বসিয়ে নিলাম। এখন সোল্ডারিং আয়রন এবং রাঙের মাধ্যমে এখানে ভালোভাবে সোল্ডারিং করে নেব। আর বাড়তি যে মাথাটা আছে সেটাও কিন্তু এখানে আমরা কাটিং প্লাসের মাধ্যমে কেটে ফেলিয়ে দেবো। তো এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। তো বন্ধুরা, দেখুন, আমরা কাটিং প্লাসের মাধ্যমে বাড়তি মাথাটা কিন্তু এখান থেকে কেটে ফেলিয়ে দিলাম, কারণ এটা কিন্তু আমাদের প্রয়োজন নাই। তো এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে হালকা পাতলা সোল্ডারিং করে দেবো। কী কারণে করে দেবো এটা আপনাদেরকে বলি। নতুন সার্কিটে চায়না কোয়ালিটির যেগুলো সার্কিটগুলো আছে, চায়নারা কিন্তু ভালোভাবে সোল্ডারিং করে না। ওদের সোল্ডারিং একটা পাত্রই আছে, মানে প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা পার্টস বসিয়ে নিয়ে ওই পাত্রর মধ্যে সার্কিটটা ধরলে কিন্তু ওর সোল্ডারিং হয়ে যায়। আমরা যেভাবে সোল্ডারিং করি সেভাবে কিন্তু সোল্ডারিং করে না ওরা। সেক্ষেত্রে অনেক পিনগুলো ভালো করে ঝালাই হয়, অনেক পিনগুলো ভালো করে সোল্ডারিং হয় না। সেক্ষেত্রে এখানে দেখতেছি আমি কিছু পিনগুলো সোল্ডারিং ভালো মতন হয় নাই, সে কারণে আমরা কিন্তু এক্সট্রাভাবে কিছু পিন সোল্ডারিং করে দিচ্ছি। দেখুন, মানে যেখানে যেখানে আমরা প্রবলেম মনে করতেছি সেখানে সেখানে কিন্তু এখানে সোল্ডারিং করে দিচ্ছি। আর আপনারা যারা বাসা বাড়ি থেকে আমার এই ভিডিওটা একটু কন্টিনিউ দেখতেছেন, তারা ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের বাসাতে কিন্তু কম বেশি চেয়ারটি টিভি সব বাসাতেই আছে। তাই আপনাদের বাসাতেও এরকম প্রবলেম হতে পারে, স্ক্রিন প্রবলেম, যেরকম চালু আছে, সাউন্ড আছে কিন্তু ছবি নাই। তো এরকম প্রবলেম কোথা থেকে হয়, কিভাবে সমাধান করবেন এবং এভরিথিং সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো আপনারা ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা নিজেরাও কাজটা করতে পারেন আমার ভিডিওটা দেখে, আবার টেকনিশিয়ানের কাছে নিয়ে যাও করে নিতে পারেন। তো কাজটা দেখে রাখলে আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি সার্কিটটা যেখানে যেখানে প্রবলেম পেয়েছি সেখানে কিন্তু আমরা ভালোভাবে সোল্ডারিং করে নিছি। তো এখানে বেশি সোল্ডারিং করে দেবো না, কারণ নতুন সার্কিট যেহেতু, আমরা যেখানে যেখানে প্রবলেম মনে করলাম সেখানে কিন্তু ভালোভাবে সোল্ডারিং করে নিলাম। এখানে আমরা
সার্কিটটা কিন্তু প্রপারলি ওকে পাইছি, মানে এখানে কোনো প্রবলেম নাই, প্রবলেমটা আমাদের অন্য সাইডে। সেক্ষেত্রে আমরা এখানে হালকা করে সোল্ডারিং করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা থিনার দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। নতুন সার্কিটে ওয়াশ করা লাগে না, তারপরেও আমরা কাজের যে ফিনিশিং আছে সার্ভিসিং করার পর যেগুলো রাং যে আমরা সার্ভিসিং করি সেগুলোর টুকরা বা ছিটাফোঁটা অনেক জায়গায় পড়ে থাকে বা ঠেকে থাকে, তো পিনের সাথে শর্ট হয়ে গেলে এটা আদার্স অন্য প্রবলেম হতে পারে। তাই জন্য আমরা ভালো করে থিনার দিয়ে এখানে সোল্ডারিং করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমাদের সার্কিটটা মানে মেন পিসিবি যে বোর্ডটা আছে সেটা কিন্তু ওকে আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু পিসিবি বোর্ডটা এখানে ভালোভাবে রেখে দিলাম। এখন আমাদের যেটাতে প্রবলেম সেটা হচ্ছে বেস সার্কিট। তো দেখুন, আমরা বেস সার্কিটটা ভালোভাবে টিউব থেকে কানেকশনটা খুলে নিলাম। এখানে টিউব থেকে কানেকশনটা খুলতেই দেখুন এখানে বেস সার্কিটের যে ফোকাস পিনটা আছে সেটা কিন্তু জং ধরে একবারে বাতিল হয়ে গেছে, মানে একবারে ভেঙে জং ধরে উঠে চলে আসছে। তাই আমরা বেসটা খুলে আপনাদেরকে দেখাই ভিতরে কি পরিমাণ জং ধরছে। এটা সচরাচর লুজ থাকলে এক্ষেত্রে হয় না, তারপরেও আবহাওয়া খারাপ হলে, বর্ষালে আবহাওয়া হলে বেসটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমরা ফাইনাল একটা চিকিৎসা দেব, সেটা হচ্ছে এই চিকিৎসা দেওয়ার পর এখানে কোনো দিন আর বেস সার্কিটের প্রবলেম থাকবে না। বেস সার্কিট বলতে বেসের যে স্কিন প্রবলেমটা থাকে, গোলা অনেকক্ষণ পর ক্লিয়ার হয়, সেই প্রবলেমটা থাকবে না। এখানে আমরা ফাইনাল যে চিকিৎসা আছে সেটাই কিন্তু দিয়ে দেবো। তে আমরা বেস সার্কিটের যে ফোকাস পিনটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে দিলাম। এখানে যে বেসটা আছে এটাই কিন্তু কাজ করবে, কিন্তু যে ফোকাস পিনটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে আউট করে দিলাম। বেসটা আমরা ওইভাবেই রাখবো। আর এখানে আমরা কিন্তু কানেকশনগুলো ভালোভাবে দেখে নিলাম সবকটা ঠিক আছে কিনা। তে আমাদের মেন কাজ হচ্ছে কিন্তু পিকচার টিউবের। তে পিকচার টিউবটা যে পিনগুলো আছে, পিকচার টিউবের যে পিনগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটু থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি, কারণ যেহেতু জং ধরে গেছে সেক্ষেত্রে আমরা কিন্তু ভালোভাবে হালকা করে ওয়াশ করে নিচ্ছি। সবগুলো পিনের থেকে ফোকাসের যে পিনটা আছে সেটাতে বেশি জংটা ধরছে, মানে লুজ থাকার কারণে জংটা বেশি ধরছে। তো এখানে আমরা ফোকাসের পিনটা হালকা করে বাঁকিয়ে দেব, কারণ এখানে যেহেতু আমরা ফোকাসের বেজের যে ফোকাস পিনটা আছে সেটা বাতিল করে দিচ্ছি। সেক্ষেত্রে এখানে আমাদের এই পিনটা হালকা করে বাঁকিয়ে দিয়ে এখানে কিন্তু ভালোভাবে ইন্ডিকেটর বলেন বা বিলেটের মাধ্যমে ভালোভাবে জংগুলো কিন্তু ছুটিয়ে দেবো, কারণ এখানে জং থাকলে এখানে কিন্তু কাজটা হবে না, জং থাকলে কিন্তু স্কিনটা ভালোভাবে আসবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু ভালোভাবে ইন্ডিকেটরের মাধ্যমে এখান থেকে জংগুলো ছুটে দিচ্ছি এবং আদার্স যেগুলো পেনগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে একটু ঘষে নিচ্ছি, কারণ জং টং থাকলে এগুলো কিন্তু হটানোর দায়িত্ব আমাদেরই। তো এই প্রবলেমটা আমাদের কিন্তু মেন বেস বোর্ডে, মানে বেসটারই প্রবলেম, এছাড়াও আদার্স কোনো প্রবলেম ছিল না। তারপরেও আমি গোটা সার্কিটটাই কিন্তু চেক দিয়ে নিলাম, আদার্স প্রবলেম হতে পারে, কারণ ভোল্টেজগুলো অ্যাকুরেট থাকলে সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেখানে সমাধান করার চেষ্টা আমরা করে থাকি। আর ভোল্টেজে যদি অ্যাকুরেট না থাকে তাই জন্য আমরা কিন্তু ভোল্টেজগুলো ভালোভাবে মেজারমেন্ট করে দেখে নিলাম যে সমস্ত ভোল্টেজ যেহেতু আমাদের ওকে আছে, সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা কিন্তু মেন পিসিবি বোর্ডেও না বা আদার্স কোনো জায়গাতেও না, প্রবলেমটা আমরা একবারে বেস বোর্ডে। তাই আমরা এখানে কিন্তু ভালোভাবে জংটা ছুটিয়ে নিছি এখানে, তারপরে কিন্তু সোল্ডারিং করে দিচ্ছি। যে জংটা ধরেছিল সেই জংটা কিন্তু আমরা ছুটিয়ে নিয়ে এখানে ভালোভাবে রাং দিয়ে কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি। প্রত্যেকটা পিনে কিন্তু এখানে ভালোভাবে রাং দিয়ে কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি, কারণ নেক্সট টাইম যেন এখানে জং না ধরে এগুলো পিনে, তাই জন্য কিন্তু আমরা ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন, আমরা ফোকাসের পিনটা ভালো করে একটু সোল্ডারিং করে নেব। আর এখানে আমরা যে ফোকাসের যে পিনটা আছে এখানে ভালোভাবে রাংটা ধরিয়ে নেব। আর যে ফোকাসের কেবলটা আছে, যেখান থেকে ফ্লাইব্যাক থেকে যে ফোকাসের কেবলটা আছে সেই কেবলটা এখানে কিন্তু ডাইরেক্ট আমরা সোল্ডারিং করে দেব, মানে একবার টিউবের সাথে ফোকাস পিনের সাথে সোল্ডারিং করে দেবো এখানে আমরা। সেজন্যই কিন্তু ভালোভাবে ফোকাসের যে পিনটা আছে এখানে কিন্তু সোল্ডারিং করে নিলাম। তো এখন আমরা যে ফোকাসের তারটা আছে, মানে ফ্লাইব্যাক থেকে ইএসটির থেকে যে কেবলটা এসছে, দেখেন ফোকাসের যে কেবলটা, এখানে আমরা কিন্তু ভালোভাবে কেবলটা গেজটা বের করে নিলাম। বের করে এখানে কিন্তু সোল্ডারিং করে নেব, কারণ এখানে বাড়তি যে কেবলটা ছিল বা সোল্ডারিং করা ছিল সেটাও কিন্তু হালকা করে ফাঙ্গাস পড়ে গেছিলো, তাই জন্য আমরা কিন্তু হালকা করে মাথাটা কেটে নিয়ে ভালোভাবে কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি, মাথাটা বের করে নিয়ে। তো এখানে আমরা সোল্ডারিং করা হয়ে গেছে, মাথাটা একটু পরিমাপ করে আমরা রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এখানে যেহেতু আমরা সোল্ডারিং করে নিয়েছি, রাংগুলো ধরানো আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আরেকবার থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি। দেখুন,
আমাদের ওয়াশ করা হয়ে গেছে। এখন আমরা এখানে ভালোভাবে সোল্ডারিং করে দেবো ফোকাসের পিন। এক্ষেত্রে আপনাদের কিন্তু যে সমস্যাগুলো হয় যে ফোকাসের পিন এভাবে লাগানো ঠিক না, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি আশা করি এটা কোনো সমস্যার মধ্যেই না। কারণ এখানে আমি অনেকভাবে বা অনেকগুলো টেলিভিশনে পার্মানেন্ট চিকিৎসা দিয়ে রাখছি, যে অনেকগুলো টেলিভিশনে কিন্তু সেম প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু পার্মানেন্ট চিকিৎসা, এটাই লাস্ট চিকিৎসা, এটার উপর কোনো আর কিন্তু স্কিন ঘোলা বা স্কিন আসে না, সেটার কোনো চিকিৎসা কিন্তু নাই। সেক্ষেত্রে আমরা কিন্তু এটাই কিন্তু পার্মানেন্ট চিকিৎসা করে দিই। এখানে যেরকম আমি পিসিবি বোর্ডে হালকা করে সার্ভিসিং করে দিছি, এখানেও আমাদের বেস বোর্ডে কিন্তু হালকা করে দেখুন সার্ভিসিং করে দেবো। কারণ এখানে একটু লুজ লুজ আমার কাছে মনে হচ্ছে, সোল্ডারিংগুলো একটু ফেটে ফেটে গেছে। সেক্ষেত্রে আমরা ভালো করে রাং দিয়ে কিন্তু সোল্ডারিং করে দিচ্ছি। আর এই ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদের কিন্তু একবারে পার্মানেন্ট চিকিৎসা আমি দিয়ে দিলাম। যদি কোনো সমস্যা, এরকম যদি সমস্যায় আপনারা পড়েন, যে যেরকম ধরেন নতুন নতুন বীজ লাগাচ্ছেন, তারপরেও 2-4-5 দিন বা 10-12 দিন বা 1 মাস চলার পর সেম যে কি সেই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটা করে নেবেন। এই কাজটা করলে কিন্তু আপনাদের বেজ কিন্তু আর লাগানো লাগবে না। আর বেজের যে প্রবলেমটা থাকে স্কিন ঘোলা, সে প্রবলেম কিন্তু একবারে চলে যাবে। কারণ এরকম প্রবলেম কিন্তু আদার্স আর কোনো ক্ষেত্রেই হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমার কাজের অভিজ্ঞতার উপর থেকে এটা বলতেছি। আর এরকম কাজ আমি অনেক কয়টা টেলিভিশনে করে দিয়েছি, এখন পর্যন্ত কোনোটার ব্যাড রিপোর্ট আসেনি। সেক্ষেত্রে আপনাদেরকে বললাম, আমার এই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছুই কিন্তু বলে দিচ্ছি, এখানে কোনো কিন্তু লুকানো ছাপানোর মধ্যে কিছু নেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমরা বেস সার্কিটটা ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি। এখানে সোল্ডারিং করার পর আমরা থিনার দিয়ে ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পর এখানে কিন্তু আমরা ভালোভাবে টিউবের সাথে বেস সার্কিটটা বসিয়ে নিলাম। আর আপনাদেরকে কানেকশনটা একবার দেখিয়ে দিই, দেখুন আপনার কানেকশনটা কীভাবে করছি। বন্ধুরা, আমরা কিন্তু কানেকশনটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা আপনাদেরকে লাইনটা দিয়ে দেখাবো আমাদের প্রবলেমটা যেটা ছিল সেটা সলভ হয়েছে কিনা। তার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা কেবল এখানে বসিয়ে নিচ্ছি, যেরকম সেন্সর কেবল, মাইক কেবল, পাওয়ার এসি কট এবং ডিকোজিন লাইন, মানে প্রত্যেকটা কেবলে কিন্তু এখানে আমরা বসিয়ে নিচ্ছি। কারণ আমাদের কাজ কিন্তু অলমোস্ট ওকে হয়ে গেছে, আমাদের কোনো এখানে আর কোনো কাজ নেই। তাই জন্য আমরা এখন কিন্তু ফাইনাল চেক দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা ডিশের লাইনটা ইনপুট করে নিলাম এখানে ছবিটা দেখানোর জন্য। আর লাইনটা আমরা এখন এসিতে দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমরা এসিতে লাইনটা দিয়ে দিছি। সামনে আমরা ডিসপ্লেতে চলে আসলাম। এখানে সুইচটা আমরা অন করে দিচ্ছি, পাওয়ার সুইচ। তো আমাদের সামনে ইন্ডিকেটর বাল্বটা জ্বলছে। এখন আমরা রিমোট দিয়ে টিভিটা ওপেন করব। তো দেখুন, টিভিটা আমাদের ওপেন হয়ে গেছে। আগে যে কন্ডিশনটা ছিল এখন কিন্তু সেই কন্ডিশন নাই। আমরা কিন্তু রিমোট দিয়ে প্রত্যেকটা চ্যানেল চেক করে দেখতেছি, আগে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখানে কিন্তু নাই। আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফুল সার্ভিসিং একবারে ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ফুল সার্ভিসিং ওকে। থ্যাংক ইউ ভিউয়ার্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ওকে।